ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু ফের একটি আপডেট উঠে আসলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী আপডেট আছে। ফের ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের, ভোটের আগেই ঘোষণা মুখ্যমন্ত্রী। তো ফ্রেন্ডস, এর আগেও আমি এর ভিডিও কিছু করেছিলাম যে ভোটের আগে কিছুটা হলেও মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য ভাববে। সেই যেরকম বলেছিলাম সেরকমই কিন্তু হতে চলেছে। দেখুন, এখানে বলা হয়েছে ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের, ভোটের আগেই ঘোষণা মুখ্যমন্ত্রীর। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য সরকার ফেব্রুয়ারির শেষ দিনে কিন্তু সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলো। সেই সঙ্গে কিন্তু কয়েক মাসের বকেয়া ডিএ বা এরিয়ার দেওয়া হবে বলেও জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। দেখতেই পাচ্ছেন ডিএ এবং এরিয়ারও দেওয়া হবে বলেও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। এটা কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়, এটা কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কী আপডেট আছে দেখুন, এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে, যা কিন্তু 2023 সালের 1 জুলাই থেকে কিন্তু কার্যকর হবে। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে 2023 সালে 1 জুলাই থেকে কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে ডিএ পাবেন বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান করে দেওয়া হবে বলে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু গুজরাটের সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 6 তারিখ এবং 7 তারিখ ডিএ নিয়ে কিন্তু বড় আন্দোলন এবং বিভিন্ন রকম ধর্মঘট এই মাসেই কিন্তু হতে চলেছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোটের আগে কিছুটা হলেও ডিএ দিতে হবে, না দিলে কিন্তু ভোটে হয়তো হারতেও পারে, এরকমটাই কিন্তু সমস্ত সরকারি কর্মচারীরা মনে করছে এবং সেই রকমই কাজকর্ম করছে যাতে সেই সরকারি কর্মচারীদের না পাশে দাঁড়ালে কিন্তু তারা ভোটে জয়ী হতে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং বিভিন্ন রকম সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।